ওয়েলকাম টু মিশন সাকসেস। মিশন সাকসেসে সকলকে স্বাগতম। আজকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। তো বুঝতেই পারছো, আজকেও আমি নিয়ে এসেছি তোমাদের জন্য, সামনের রেলের জন্য বিশেষ করে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা এখন আজকে টপ 10 বেস্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথম প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারিতে কোন ভারতীয় রাজ্য প্রথমবারের মতো গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার নীতি 2025 চালু করেছে? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি। সঠিক অ্যান্সার হবে অপশন সি, মধ্যপ্রদেশ। অপশন সি, মধ্যপ্রদেশ। তো বলে রাখি দিই, এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার জিসিসি এটা কি না, কিছু ভারতীয় কিছু সিটিকে, মেট্রো সিটিকে কি না বিশ্বের সবথেকে উন্নততর একটা সিটিতে বা আরবান এরিয়াতে পরিণত করার চেষ্টা চলছে। সেই লক্ষ্যই হচ্ছে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের। ঠিক আছে, তো এর মধ্যে প্রথম যে রাজ্যে চালু হচ্ছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ইন্দোর, ভোপাল, জবলপুর এই সমস্ত সিটিগুলোকে এই জিসিসির পলিসি দিয়ে এটাকে আরও বেশি ডেভেলপ করার চেষ্টা চলছে। তো পরের প্রশ্ন, ভারত ও ব্রিটেনের মধ্যে তৃতীয় 2+2 বৈদেশিক ও প্রতিরক্ষা সংলাপ কোন বছরে অনুষ্ঠিত হবে? 2024 লন্ডন, 2025 ইউকে, 2025 নিউ দিল্লি, 2026 ব্রিংহাম। সঠিক অ্যান্সার হবে, দেখে নাও, অপশন বি 2025 ইউকে। সঠিক অ্যান্সার হবে অপশন বি 2025 ইউকে। তো এখানে বলে রেখে দিই, এই 2025 সালে ইউকেতে অনুষ্ঠিত হবে তৃতীয় 2+2 বৈদেশিক ও প্রতিরক্ষা সংলাপ ভারত ও ব্রিটেনের মধ্যে। তো 2024 সালে এটি কিন্তু আমাদের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেছে। তো 2025 সালে কোথায় হবে? ইউকেতে। পরের প্রশ্ন, সাম্প্রতিক ত্রিপক্ষীয় বিমানযুদ্ধ মহড়া ডেজার্ট নাইট কোন দেশগুলি অংশগ্রহণ করছে? ডেজার্ট নাইটে কোন দেশগুলি অংশগ্রহণ করছে? ইউএসএ, জাপান, চীন, ইন্ডিয়া, ফ্রান্স, ইউএই, ইন্ডিয়া, জাপান, সাউথ কোরিয়া, ইউএসএ, জাপান, ইন্ডিয়া। তো এখানে আমরা দেখব যে ত্রিপক্ষীয় যে বিমান যুদ্ধ মহড়া ডেজার্ট নাইট, মনে রাখবে ডেজার্ট নাইট, এই ডেজার্ট নাইট এটাতে অংশগ্রহণ করছে অপশন বি ইন্ডিয়া, ফ্রান্স, ইউনাইটেড আরব এমিরেটস। ইন্ডিয়া, ফ্রান্স, ইউনাইটেড আরব এমিরেটস। অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নাও, সম্প্রতি ঘূর্ণিঝড় চিডো, সাইক্লোন চিডো দ্বারা বিধ্বস্ত মায়োট দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? ভূমধ্যসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ চীন সাগর। তো বলে রেখে দিই, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেখানে আমরা শুনেছিলাম যে এই চিডো ঘূর্ণিঝড়টা 200 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়েছিল এই মায়োট দ্বীপপুঞ্জে, এবং মোটামুটিভাবে 22 জনের মতন মৃতের খবর এবং 1400 লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই দ্বীপপুঞ্জে। তো এই দ্বীপপুঞ্জটা কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভারত মহাসাগর। সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভারত মহাসাগর। এরপরে এই মায়োট দ্বীপপুঞ্জ কোন দেশের মধ্যে রয়েছে? এটা হচ্ছে ফ্রান্সের। মায়োট দ্বীপপুঞ্জ কোথায়? ফ্রান্সে। পরের প্রশ্ন, 2034 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? 2034 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? 2034 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশে
অনুষ্ঠিত হচ্ছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, সৌদি আরব। সঠিক অ্যান্সার হবে অপশন সি, সৌদি আরব। তো এখানে বলে রাখি যে ফিফা বিশ্বকাপ 2034 সালে আমাদের 2024, 2022-এ হয়ে গেছে, 26-এ আমরা জানি কানাডা, মেক্সিকো আর আমেরিকাতে হবে। ঠিক আছে, 2030 সালে হবে স্পেন, পর্তুগাল, মরক্কোতে। ঠিক আছে, অলসো সাম ম্যাচেস ইন উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়েতেও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আর 2034 সালে হবে কোথায়? সৌদি আরবে। তো এখানে কিছু কি ফিচার্স রয়েছে। তো প্রথমে বলে রাখি 2030-এ যে স্পেন, পর্তুগাল, মরক্কোতে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো এটা কিন্তু 100 বছর পূর্তি হচ্ছে 2030 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে। তো আর 99তম ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে আমাদের 26 সালে হচ্ছে কানাডা, মেক্সিকো, আমেরিকাতে। আর 2034 সালে হচ্ছে সৌদি আরবে। পরের প্রশ্ন, 2025 সালের ফেব্রুয়ারিতে বিশ্বের শীর্ষস্থানীয় জৈব খাদ্য বাণিজ্য মেলা বায়োফ্যাচ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? দুবাই, রিয়াদ, নিউ দিল্লি না নিউরেমবার্গ? 2025 সালের বায়োফ্যাচ মেলা কোথায় অনুষ্ঠিত হবে? এই বায়োফ্যাচ মেলা অনুষ্ঠিত হবে অপশন ডি, নিউরেমবার্গ। সঠিক অ্যান্সার হবে নিউরেমবার্গ। ওকে, নিউরেমবার্গে এই বায়োমেলা অনুষ্ঠিত হবে। তো জৈব খাদ্য বাণিজ্য মেলা যেটাকে বলছে, এটা জার্মানিতে অবস্থিত। কোথায়? নিউরেমবার্গ কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। পরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কোন দেশ সম্প্রতি মহাকাশে 9 ঘন্টা স্পেস ওয়াক করে নতুন বিশ্ব রেকর্ড করেছে? কোন দেশ 9 ঘন্টা স্পেস ওয়াক করে একটা বিশ্ব রেকর্ড তৈরি করলো? সঠিক অ্যান্সার হবে অপশন এ, চীন। সঠিক অ্যান্সার হবে অপশন এ, চীন। এই চীনের দুজন অ্যাস্ট্রোনট, যাদের নাম আমি বলে দিচ্ছি, জুঝে অ্যান্ড সং লিংডন, এরা চীনের যে স্পেস স্টেশন রয়েছে সেই স্পেস স্টেশনটার নাম হচ্ছে টিয়াঙ্গং স্পেস স্টেশন। টিয়াঙ্গং স্পেস স্টেশন, এই স্পেস স্টেশন থেকে তারা 9 ঘন্টা স্পেস ওয়াক করেছে এবং বিশ্বের একটা রেকর্ড করে রাখলো চীন। পরের প্রশ্ন, নেপালের বর্তমান সেনাপ্রধানকে কবে বা কখন ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছিল? নেপালের বর্তমান যিনি সেনাপ্রধান রয়েছেন সেই সেনাপ্রধানকে ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। দেখো এখানে সঠিক অ্যান্সার হবে 12ই ডিসেম্বর 2024 সালে। কবে? 12ই ডিসেম্বর 2024 সালে নেপালের সেনাপ্রধানকে জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে, ভারতের সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি 2024 সালের WTA প্লেয়ার অফ দ্য ইয়ারের জন্য কে নির্বাচিত হয়েছেন? বিখ্যাত টেনিস প্লেয়ার আরিয়ানা সাবালেঙ্কা। সঠিক অ্যান্সার হবে আরিয়ানা সাবালেঙ্কা। অপশন এ হবে সঠিক অ্যান্সার, আরিয়ানা সাবালেঙ্কা। সঠিক অ্যান্সার হবে অপশন এ, আরিয়ানা সাবালেঙ্কা। তো পরের প্রশ্ন দেখো, এবং আজকে শেষ প্রশ্ন, 2024-25 সালের সেকেন্ড কোয়ার্টার ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? 2024-25 সালের সেকেন্ড কোয়ার্টারে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, 5.4%। অপশন এ, 5.4%। তো আজকের এ পর্যন্তই। তো নেক্সট দিন আবারও আসবে বেস্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনের রেলের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তোমরা প্রতিদিন এই ভিডিওটা দেখতে থাকো এবং নিজেকে প্রিপেয়ার করতে থাকো।